বিকেলের নরম আলোয় চারদিকে উৎসবের আমেজ। কেউ পরিবার নিয়ে ঘুরতে এসেছেন, কেউ বা ব্যস্ত বন্ধুদের সাথে আড্ডায়। নদীর ঠান্ডা বাতাসে কেউ প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছেন, আবার কেউ মজাদার সব খাবার খাচ্ছেন। ছোট ছোট শিশুরা রঙিন বেলুন হাতে ছোটাছুটি করছে, সব মিলিয়ে এক দারুণ প্রাণবন্ত পরিবেশ। অনেকদিন পরে আসছি আমরা এখানে ছুটির পর। ঈদের খুশিতে সবাই বেড়াতে আসে, এমনি আমরাও বেড়াতে এসেছি। এখানে আমাদের খুশি, সবার খুশি। আমরা এখানে বেড়াতে এসেছি, এখানে নদীর পার, আমরা এখানে ঘুরতে এসেছি। চমৎকার এই দৃশ্যটি দেখা যাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে। চাকতাই থেকে কালুরঘাট পর্যন্ত যে নতুন রাস্তাটি তৈরি হচ্ছে, সেখানে গড়ে উঠেছে এই কর্ণফুলী রিভার ভিউ পার্ক। একসময় এখানে শুধুই চর ছিল, কিন্তু এখন সেখানে চওড়া রাস্তা আর নদীর মায়াবী সৌন্দর্য মানুষকে টেনে আনছে। অনেক ভালো হবে এখানে। এটা যখন রুটটা তৈরি হচ্ছে, এটা যখন হওয়ার পরে এখানে অনেকজন আসছে। এটা আমরা নিজ চোখে ছোটবেলা থেকে দেখে আসতেছি। এটা যখন হয় না, সেখানে এখানে পুরোটা বালু ছিল, মানে একটা শুধু বালু, এটা নদী ছিল। নদীর পাড়ে যখন এটা নদী দেখা যাচ্ছে, তারপরে এটা এখানে এটা প্ল্যান করে এটা বানাইছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর এই বড় প্রকল্পের মূল লক্ষ্য হলো শহরের যানজট কমানো এবং এই এলাকাকে আরো উন্নত করা। শুধু তাই নয়, এখানে ঘুরতে আসা মানুষের জন্য সুন্দর রেস্তোরাঁ এবং আধুনিক শৌচাগারের ব্যবস্থাও করা হচ্ছে। উপচে পড়া ভিড় থাকলেও এখানকার পরিবেশ বেশ নিরাপদ বলে মনে করছেন দর্শনার্থীরা। নিরাপত্তাই ঝামেলা নেই, শৃঙ্খলা করে না কেউ বা সমস্যা কেউ করে। দেখছি নিরিবিলি, আমরা প্রায় 6টা-7টা মতো দোকানদারি করি, এ পর্যন্ত কোনো সমস্যা দেখা দিচ্ছে না, আমরা পাইছি না পর্যন্ত। পতেঙ্গা সমুদ্র সৈকতের বাইরে নগরবাসীর জন্য এটি হতে যাচ্ছে সেরা একটি বিনোদন কেন্দ্র। প্রতিদিন মানুষের ভিড় প্রমাণ করছে এই জায়গাটি কতটা জনপ্রিয় হয়ে উঠেছে। চট্টগ্রাম থেকে সংবাদদাতা মনসুর আলম মুরাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।